আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছে ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবনের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে অজানাকে জানতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। ইতিপূর্বে যারা আমাদেরকে লিখেছেন কিংবা টেক্সট করেছেন, জানতে চেয়েছেন ইসলামের নানা দিক নিয়ে শীর্ষক বিষয়ে আলোচনা করবার জন্য আজকে এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর মুহতারাম শেখ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুন্দর আয়োজনে সম্পৃক্ত হবার জন্য শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আমরা প্রতিনিয়ত যেভাবে প্রশ্ন শুরু করে থাকি, প্রিয় দর্শকদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জবাব দেওয়ার আজকেও সেভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি প্রশ্ন আমরা পেয়েছি ঢাকার হাজারীবাগ থেকে শিবলি আহমেদ নামে একজন দর্শক লিখেছেন, অনেক সময় অসতর্কতা বশত হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি করণীয়? ওযু কি ভেঙে যাবে তাতে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার মুহতারাম ভাই যে প্রশ্নটি করেছেন তার জন্য তাকে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। জি, এটি হচ্ছে হানফি মাযহাবের সতর। জি, আমরা যারা হানফি মাযহাবের অনুসারী তারা সাধারণত এই সতরটি ফলো করি। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মালিক এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাছে সতর হচ্ছে হাঁটু সতরের অন্তর্ভুক্ত নয়, বাহিরে থাকা যাবে। বাহিরে, অর্থাৎ নাভির থেকে নিয়ে হাঁটুর আগ পর্যন্ত, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর আগ পর্যন্ত হচ্ছে আমাদের কাছে সতর। আমাদের কাছে নাভি এবং হাঁটু উভয়টি সতর অংশ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে আরেকটি মতামত আছে, এটি হচ্ছে উনি বলেন যে লজ্জা স্থান কেবল সতর। আচ্ছা। আর রান যে আছে, উরু, এগুলি সতরের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা। তো কারো যদি সতর অসতর্কতাবশত খুলে যায় হানফি মাযহাব অনুযায়ী, তাহলে উনি ইস্তেগফার করবেন এবং উনি সতর্কের সাথে সাথে ঢেকে নেবেন। আচ্ছা। আর যদি সতর খুলে যায়, সতর খুলে যাওয়ার সাথে অজু ভাঙ্গার কোনো সম্পর্ক নেই। আচ্ছা। অজু ভাঙ্গার বিষয়টি হচ্ছে যে শরীরের ভিতর থেকে কোনো নাপাক বস্তু বের হওয়া। পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা। আর পেশাব পায়খানা ছাড়াও শরীরের কোনো অঙ্গ থেকে পুঁজ অথবা রক্ত সেটি যদি বের হয়ে গড়িয়ে পড়ে, আচ্ছা, তাহলে সেই সুরতেও হানফি মাযহাবে অজু ভেঙে যাবে। যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন যে রক্ত বের হলে অজু ভাঙবে না, এটা ওনার মাযহাব। কিন্তু হানফি মাযহাবে রক্ত যদি বের হয়ে গড়িয়ে পড়ে অথবা পুঁজ যদি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে এই সুরতে অজু ভেঙে যাবে। আচ্ছা। অর্থাৎ আমরা যে জিনিসটা বলতে পারি যে শরীরের ভিতর থেকে নাপাক কোনো জিনিস পেশাব পায়খানার রাস্তা দিয়ে অথবা অন্য কোনো স্থান দিয়ে যদি বের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অজু ভেঙে যায় সাধারণত। আচ্ছা। আচ্ছা। তো এছাড়া সতর উদম হয়ে গেলে অজু ভেঙে যাবে, এটা কোনো মাযহাবে নাই। তাই আমার ভাইকে আমি আশ্বস্ত করতে চাই এটা, যে ওনার অজু নষ্ট হবে না। বাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক সামনে আসলেন, সামনে এসে উনি উলঙ্গ হয়ে গেলেন। আচ্ছা। তো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সাথে সাথে চোখ বন্ধ করে ফেললেন। জি। উনি আবার মানে ঠাট্টা করে বলল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যে কোন জিনিস তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছে? আচ্ছা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার শরীয়ত আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। যখন তুমি সতর খুলে ফেলেছো, আমার শরীয়ত আমাকে অনুমতি দেয় না তোমার সতরের দিকে তাকানোর। আচ্ছা। তাই কারো যদি সতর খুলে যায়, তাইলে অন্যরা তাকিয়ে থাকা এটা জায়েজ নেই অন্যদের জন্য। আচ্ছা। অনুরূপভাবে আমাদের মা বোনদের যে সতরটা, সেটিও কিন্তু যদি একজন মহিলার সামনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওনার জন্য সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্তই। মহিলার সামনে, মহিলার সামনে যদি থাকে।
আচ্ছা। আর যদি এরকম হয় যে না পুরুষেরও এখানে আসা যাওয়া আছে, চাই তার ভাই হোক, বাবা হোক, সন্তান হোক, কিন্তু পুরুষেরও ওই ঘরে আসা যাওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের মা বোনদের সতর্ক হচ্ছে যে হাতের কবজি এবং পায়ের কবজি আর মুখমণ্ডল ছাড়া আচ্ছা পুরো শরীরকে কি করতে হবে, ঢেকে রাখতে হবে সতর্কতাবশত। আচ্ছা। এবং এটি নামাজেরও সতর্কটি আমাদের মা বোনদের। অনেক সময় দেখা যায় আমরা মা বোনেরা, বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা নামাজ পড়েন, কিন্তু শাড়ি পরে নামাজ পড়ার কারণে হাত হয়তো বের হয়ে গেছে। শরীরের কোনো অঙ্গ যদি সতর, যেটা নামাজের মধ্যে সতরের অন্তর্ভুক্ত, সেই শরীরের কোনো অঙ্গ যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো সুতরাং অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদের সতর হয়তো গলা দিয়ে খোলা থাকে অথবা হাত দিয়ে খোলা থাকে, আমরা এগুলো লক্ষ্য করি না। তো আমি আপনার এই ভাই যেহেতু সতরের আলোচনা করলেন, এর মাধ্যমে আমি আমার মা বোনদেরকে আহ্বান করব যে বিশেষ করে নামাজের ক্ষেত্রে যাতে আমরা সচেতন থাকি এবং নামাজের জন্য যাতে আমরা আলাদা পোশাক বানিয়ে নিই। যদি আমরা মেক্সি যেটাকে বলি, সেই মেক্সিও যদি পরে থাকে এতটুকু, অনেক সময় আছে আমাদের বোনেরা হাফ হাতা যে আছে, কামিজ আছে, এটা পরে নামাজ পড়েন, কিন্তু দেখা যায় যে হাত খুলে যাচ্ছে, খোলা থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সতর উদম হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাই সর্বক্ষেত্রেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত, বিষয়টি এইভাবে দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। যে ক্ষেত্রে আমরা যে কথাটি বলছিলাম, পুরুষের ক্ষেত্রে আমরা বলছিলাম যে হাঁটু থেকে নাভি পর্যন্ত এতটুকু ঢেকে রাখা, যদি কখনো এটা কাপড় সরে যায় সেক্ষেত্রে অজু ভাঙবে না। জি। কিন্তু সেম বিষয়টা যদি নামাজের ক্ষেত্রে নারীদের হয়ে থাকে, এই অঙ্কের কোনো একটা জায়গা যদি খোলা থাকে 3 তাসবিহ পরিমাণ, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়ের মধ্যে সামঞ্জস্যটা কিভাবে আমরা? না, আসলে বিষয়টা হচ্ছে যে পুরুষেরও যদি নামাজের মধ্যে তার নাভি থেকে নিয়ে হাঁটু এইখানে কোনো সতর যদি খুলে যায়, তারও যদি সতর 3 তাসবিহ পরিমাণ খুলে যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। ওযু ভাঙছে না, কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। ওযু কোনো অবস্থাতেই ভাঙবে না, কারণ নাকে যে ওযু ভাঙার যে কারণগুলো আছে এগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, ওযু ভঙ্গর কারণের মধ্যে একটি আশ্চর্য রকমের কারণ আছে, সেটি হচ্ছে কেউ যদি অট্ট হাসি দেয়। আচ্ছা। যে হাসি 3 প্রকার, একটা হচ্ছে তাবাসসুম, যেটার কোনো আওয়াজ নাই, আরেকটা হচ্ছে দেহেক, যেটা বলা হয় নিজে আওয়াজটা শুনেছি কিন্তু অন্য শুনেছে এরকম নাই, আর আরেকটাকে বলে কাহকাহা, এটা হচ্ছে অন্যও শুনে ফেলেছে, অট্ট হাসি। এটার কারণে কিন্তু আপনার ওযু ভেঙে যায়, ওযু ভেঙে যায় নামাজের মধ্যে এই কাজটি করলে। তো এটা কেন করা হয়েছে? আল্লামা বুরহানুদ্দিন মিরগানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের অনেক বিষয় আছে যেটা যুক্তিতে ধরে না। ঠিক এটি এরকম একটি বিষয় যে সাহাবা ইকরাম নামাজ পড়তেছিলেন, তো এক সাহাবী ছিলেন, উনি রাত কানা ছিলেন। তো মাগরিবের নামাজের সময় হয়েছে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সবাই কাতার করেছেন, তো উনি দৌড়ে আসছিলেন নামাজে শামিল হবেন। তো সামনে একটা গর্ত ছিল, উনি গর্তের ভিতর পড়ে গেছেন। আচ্ছা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছেন। আচ্ছা। সাহাবা ইকরামরা যখন লক্ষ্য করলেন উনি গর্তে পড়ে গেছেন, তো সবাই হেসে ফেলছে, হেসে দিয়েছেন পিছনে। আচ্ছা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন যে তোমাদের কারো নামাজ হয়নি, ওযু নষ্ট হয়ে গেছে। আচ্ছা। যাও, কেউ এরকম পড়ে গেলে হাসতে নেই, যাও সবাই ওযু করে আসো এবং নামাজ আদায় করাবো। আচ্ছা। তো এই কারণে এটাকে খেলাফে কিয়াস বলে, মানে যুক্তির বহির্ভূত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে আমরা কেবল এই একটি কারণ বলি যে নামাজের মধ্যে যদি কেউ অট্টহাসি দেয় তাহলে কিন্তু তার ওযু ভেঙে যায়, ওযু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই শরীয়তের যে বিষয়গুলি আছে এগুলি অবশ্যই কোরআন এবং সুন্নাহর যত আইন কানুনগুলি আছে এগুলি যুক্তি সম্বলিত, কিন্তু হয়তোবা আমাদের এলেমের কমতির কারণে সেটা আমরা হয়তো ধরতে পারছি না, ধরতে না পারলেও সেটাকেই তো মানতে হবে যেহেতু শরীয়তের আইন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইবো একটু আপনার কাছ থেকে, অবশ্যই খুবই প্রাসঙ্গিক বিষয়। আপনি বললেন যে শরীরের ভিতর থেকে যদি কোনো রক্ত অথবা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ে, অনেক সময় দেখা যায় যে রক্ত বের হচ্ছে কিন্তু গড়িয়ে পড়ার জন্য সেই সুযোগটা কেউ দিচ্ছে না, এটা মুছে নিচ্ছে, সেই ক্ষেত্রে কেউ ওযু ভাঙবে কিনা? সেই ক্ষেত্রে এটিকে ইমাম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দমে সাইলি বলেছেন এটিকে। আচ্ছা। যদি আমি মুছে ফেলি তাহলে সেটি দমে সাইলের অন্তর্ভুক্ত। আচ্ছা।
আর গড়িয়ে পড়ছে কি পড়ছে না, অনেক সময় আছে রক্ত বের হয়ে কিন্তু এখানে জমাটবদ্ধ হয়ে থাকে, হ্যাঁ, আর নিচের দিকে আর পড়ে না। আচ্ছা, এতটুকু যদি আমি অপেক্ষা করতে চাই তাহলে আমি এতটুকু পরিমাণ অপেক্ষা করে আমার ওযুর জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আচ্ছা, কিন্তু যদি রক্ত বের হয়ে গেলে আমি পুষে নিলাম, সাথে সাথে মনে করলাম যে আমার ওযু ভেঙে গেছে, আমি ওযু করে নিই, হতে পারে, এটা কোনো নিষেধ নেই এটা। আচ্ছা আচ্ছা, সবসময় খেয়াল রাখতে হবে যে শরীয়ত এর যে হুকুমগুলো আছে এগুলি একটি প্রান্তিক বিশ্লেষণ আসলে হুকুমটি হয়। আচ্ছা, যে একেবারে যদি এরকম কোনো পজিশনে আমি পড়ে যাই যে পজিশনে আমার আসলে পানি নেই, এখন আমি কি করব? তখন আমার জন্য সুরত হচ্ছে এতটুকু অপেক্ষা করব যে দেখব গড়িয়ে পড়ছে কিনা। গড়িয়ে পড়লে তখন কিন্তু আমার জন্য তায়াম্মুম করা ওয়াজিব। রাইট। হ্যাঁ, অনেক সময় আমরা বিমানে থাকি, বিমানে কিন্তু সাধারণত তায়াম্মুমেরও সুযোগ থাকে না, জি, আবার ওযুরও সুযোগ থাকে না। যদি কখনো এরকম হয়, আজকাল অবশ্যই সেখানে মাটির ব্যবস্থা, এয়ারলাইন্সগুলিতে মাটির ব্যবস্থা আছে, পানির ব্যবস্থাও আছে। যদি কেউ এরকম হয় যে চাঁদের দেশে গেলেন এবং ওইখানে ওনার তো পানি এবং মাটির ব্যবস্থা নেই, তখন উনি কি করবেন? তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাউল এবং এর উপরেই ফতোয়া, আচ্ছা, যে তাহলে উনি ওযু ছাড়াই কিন্তু নামাজটি পড়ে নেবেন। আচ্ছা, এবং উনি বলবেন মনে মনে যে আল্লাহ, আমার যদি পানি ব্যবহারের কখনো সুযোগ আসে, আমি এই নামাজের কি করে নেব? আমি কাজা করে নেব। আচ্ছা, নামাজটা কাজা করে নেব, নামাজটা আমি কাজা করে নেব। কিন্তু ওই অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজে আমি উপস্থিত, আল্লাহ আমি তোমার কাছে তোমার হুকুম অনুযায়ী আমি উপস্থিত হয়েছি, এইভাবে নিজে কিয়া করতে হবে। তো শরীয়তের প্রত্যেকটি বিষয় যে জায়েজ মানে হালাল হারামের যে বিষয়টি, প্রত্যেকটি কিন্তু প্রান্তিক, অর্থাৎ হালাল একদিকে আর হারাম একদিকে। তুমি এইভাবে চলো। শরীয়ত কি বলেছে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। জি, ওয়াসাত মানে মধ্যম পন্থা অবলম্বন করে তুমি চলো, যাতে তুমি যদি ডাইভার্টও হও, তোমার যদি পা পিছলে যায় তাহলেও তুমি হালালের মধ্যেই থাকবে। কিন্তু যখন হালালের একেবারে প্রান্তিক সীমায় আমি চলে আসব আর এইভাবে আমি চলতে থাকবো, আল্লাহ না করুক, তখন যদি আমার পা পিছলে যায় আমি কিন্তু হারামে পড়ে যাব। একদম ঠিক। এই জন্য সবসময় শরীয়তের মধ্যে হুকুম দিয়েছে এই কথা বলে যে তোমার একটা শেষ সীমা অবস্থায়, কিন্তু উত্তম হচ্ছে এর আগেই নিজে ব্যবস্থা গ্রহণ করে নেওয়া। এখন অনেক সময় আমরা দৈনন্দিন যে কিছু কাজ করতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে, বাজার সদাই করতে গেলে স্বাভাবিকভাবে আমাদেরকে বাজারে যেতে হয়। তো কিছু কিছু মাংস বা গোশত দেখা যায় যেগুলি মধ্যে ধোয়ার পরেও কিছু রক্ত থেকে যায়। আবার দেখা যায় মাছ বাজারে অনেকেই যান, সেক্ষেত্রে মাছের যে পানি আছে পানিগুলি অনেকের জামাতে ছিটাফোঁটা পড়ে থাকে। এইসব পানি মাখানো অবস্থায় আর ওই সেই রক্ত যদি শরীরে লাগে অথবা কাপড়ে লাগে, এগুলি পরে সালাত আদায় করা বৈধ হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'ইমি ইয়াত'আমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান। জি, দামে মাসফুহ বলা হচ্ছে যেটা রগের ভিতরের রক্ত, যেটা ফিনকি বেয়ে বের হয়ে আসে। আচ্ছা, এবং এটার শেষ সীমা হচ্ছে যেটা বলছিলাম যে যদি গড়িয়ে পড়ে তাহলে ধরতে হবে এটা রগের ভিতর থেকে রক্ত বের হয়ে গেছে, এই জন্যই গড়িয়ে পড়ছে। তো আমাদের বাজারে গেলে যে গোশত থেকে, অথবা অনেক সময় আছে আমরা ওই যে মোরগ মুরগি কেনার সময় যখন করে জবেহ করে, অনেক সময় কিন্তু ফিনকি থেকে রক্ত এসে কিছু ছিটা পড়ে যায়। জি, তো রক্তের ব্যাপারে মাসলা হচ্ছে যে এই ব্যাপারে ছাড় নেই, এই জামা পরে আসলে নামাজ জায়েজ হবে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়টি এইভাবেই দেখতে হবে এবং এই জন্য সতর্কতা অবলম্বন করা চাই। আচ্ছা, হ্যাঁ, কারো যদি এরকম হয় যে লেগে গেছে, তার খেয়াল ছিল না, পরেও যদি সে টের পায় যে না আমি তো এই নামাজটা এইভাবে পড়েছি, তাহলে এই ক্ষেত্রেও অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে ওনার কাজা করা ফরজ হয়ে যাবে, কাজা করতে হবে। আচ্ছা, আর মাছের যে রক্তটি, এটির ব্যাপারে জামি উলামা ইকরামের একমত যে মাছের রক্তটি এটি আসলে দামে মাসফুহের হুকুমে না। আচ্ছা, তো সুতরাং মাছের রক্ত যদি শরীরে লাগে বা কাপড়ে যদি লাগে, তাহলে এটি পরে নামাজের অনুমতি উলামা ইকরাম দিয়েছেন। আচ্ছা, আর মাছের যে পানিটা নিচ্ছিটা পড়ে, এটা আসলে নাপাক না, কিন্তু অনেক সময় আছে মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আসলে আমরা পরিবর্তন করি।
কিন্তু শরীয়ত এটি মানে মাছের পানি যদি শরীরে লাগে আর জামা কাপড় নাপাক হয়ে যাবে না, নাপাক হয়ে যাবে না, এই জামা কাপড় দিয়ে আমরা আসলে নামাজ আদায় পড়া করতে যাবে। পারবো। হ্যাঁ, আচ্ছা, আপনি যেটা বললেন যে মুরগি জবাইয়ের ক্ষেত্রে অথবা হাঁস মুরগি জবাই কিংবা পশু জবাইয়ের ক্ষেত্রে যে রক্তটা সব আগে বের হয়, নির্গত হয়, সেটা যদি শরীরে লাগে তাহলে নামাজ কাপড় নাপাক হয়ে যাবে বা শরীর নাপাক হয়ে যাবে। কিন্তু যে মাংস বাজার থেকে কিনে বাসায় নিয়ে এসছে, মা বোনেরা এটা ধুতে গিয়ে যদি তার শরীরে কিছু পড়ে, মাংস থেকে আর কি পানি মিশ্রিত কোনো রক্ত যদি লেগে যায়, এই ক্ষেত্রে কি সালাত বৈধ হবে কিনা? এটার ব্যাপারেও আসলে আল্লামা হেদায়া আলাইহির রহমা বুরহানুদ্দিন মিরগিলানী রহমতুল্লাহ আলী বলেছেন যে এই রক্তটা যেটি লেগে আছে তার গোশতে, এই রক্তটি আসলে দমে মাসফু। আচ্ছা, তো এই হিসাবে যদি আমাদের মা বোনদের কাপড়ে এই রক্ত লেগে যায় তাহলে এটি নাপাকের হুকুমে, সুতরাং এটি পরেও নামাজ আদায় জায়েজ হবে না। যদি শরীরে বা কাপড়ে লাগে এটি ধৌত করতে হবে, এবং কাপড়েও যদি লাগে আমরা অনেক সময় আসলে চিন্তা করি যে পুরো কাপড়টি ধৌত করতে হবে, এরকম না। যেখানে লেগেছে ওই জায়গাটি যদি এইভাবে ধরে ওইটাকেই 3 বার যদি আমি পানি নিংড়ে নিই ধুয়ে, তাহলে কিন্তু পাক হয়ে যাবে। এই বিষয়টি আমরা এভাবেই দেখব। যদি মা বোনদের এরকম হয়, আজকাল তো অবশ্যই এই সিচুয়েশন নেই সাধারণত, যে একটাই কাপড়, তার জন্য ভিন্ন মাসলা। আচ্ছা, হ্যাঁ, উনি এভাবে করে নেবেন। আর যদি কাপড় তো আমাদের আজকাল আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু অর্থনৈতিক স্বাবলম্বিতা এসেছে, আমাদের অনেকেরই একাধিক কাপড় থাকে। তো এই ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা হচ্ছে নামাজের জন্য আসলে যদি আলাদা একটা ড্রেস আমি নির্ধারণ করে নিই, যেটা আমার ড্রেসগুলোর মধ্যে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, আমার কাছে সবচেয়ে প্রিয়, ওই ড্রেসটি যদি আমি নির্ধারণ করে নিই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, সুতরাং সর্বোত্তম সবচেয়ে বেশি আস্তার, যেটি আমার সতর্কে সবচেয়ে বেশি ঢাকে, এরকম একটি কাপড়কে আমি নির্ধারণ করে নিই এবং সেটি পরে যদি আমি নামাজ পড়ি, তাহলে অনেক সন্দেহ থেকে আমি কি থাকতে পারবো, সেফ থাকতে পারবো, আমি বেঁচে থাকতে পারবো। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, এটি আমাদের সকলেরই লক্ষ্য রাখার দরকার, যে তুমি ওয়াসওয়াসাকে জায়গা দিও না, কারণ ওয়াসওয়াসা এটি শয়তানের, ফাইন্নাহু মিন আমালিশ শাইতান, এটি শয়তানের একটি আমল এটি। তাই অনেক সময় আছে সন্দেহ লেগে যায় যে মুখ 3 বার ধৌত করলাম কিনা, মুখে এক লুম পরিমাণ ফাঁকা আছে কিনা, শুকনা রয়ে গেল কিনা, এই ধরনের অনেক রকমের সন্দেহ কিন্তু সৃষ্টি হতে থাকে মনের ভিতরে। তাই এগুলোর ব্যাপারে আমি কি থাকবো, সতর্ক থাকবো, যাতে করে এই সন্দেহ যাতে আমাকে ওয়াসওয়াসার পর্যায়ে আবার না নিয়ে যায়, তাহলে এটি একটি রোগে পরিণত হবে এবং ভবিষ্যতে দেখা যাবে আমার নামাজেরও ক্ষেত্রে এরকম হবে যে 1 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, নামাজ আমার কনসেন্ট্রেশন ছিল কিনা, নামাজ আমার হচ্ছে না, এই ধরনের একটি রোগে পরিণত হয়। তাই ওয়াসওয়াসাকে কোনো সময় জায়গা না দেওয়া। এখানে আপনি আলোচনার ফাঁকে এক পর্যায়ে বলছিলেন যে মানুষের বা মুসলমানদের উচিত হবে, নামাজিদের উচিত হবে নামাজের জন্য স্পেশাল কিছু কাপড় তারা তৈরি করে রাখবে। আচ্ছা, আমরা তো বলবো যে আমরা যে সাধারণত বাংলাদেশ কন্টেম্পোরারি নিয়ে যদি আমরা চিন্তা করে থাকি, আমাদের বেশ কিছু জায়েজ পোশাক আমাদের আছে। যেমন আমাদের জেনারেল লাইনে যারা পড়াশোনা করেন তাদের এক ধরনের পোশাক আছে, যারা অ্যারাবিক লাইনে পড়াশোনা করেন তাদের এরকম পোশাক আছে। আপনি কি আমাদেরকে উদ্দেশ্য করে কি একবার বলবেন যে আসলে নামাজের জন্য সবচেয়ে ভালো পোশাকটা কোন ধরনের হওয়া উচিত? ইসলাম তো হচ্ছে আসলে কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। জি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত রকমের জাতি আছে সব জাতির জন্যই কিন্তু ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই কোনো জাতির কোনো পোশাক, কোনো জাতির কোনো কালচারকে আমরা ততক্ষণ পর্যন্ত অস্বীকার করব না যতক্ষণ পর্যন্ত এটি ইসলাম বা শরীয়তের সাথে এটা সাংঘর্ষিক না, কন্ট্রাডিকশন যখন হবে তখন আমরা এটা কি করব, অস্বীকার করব। ঠিক বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। জি, জিনাত। এখন জিনাত মানে কি, যে তুমি এরকম একটি কাপড় পরিধান করো যেটি তোমার সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যদি খুযু জিনাতাকুম এই শব্দটির বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাতুন দ্বারা মুরাদ নিয়েছেন ঢিলে ঢালা পোশাক। আচ্ছা, অর্থাৎ ঢিলে ঢালা পোশাক মানে হচ্ছে এমন পোশাক যেই পোশাকটি পরলে আমার মাসল বোঝা যায় না, আমার শরীরের
কোন অঙ্গের মধ্যে কতটুকু গোশত আছে এটি বোঝা যায় না। এই পোশাককে কি বলা হয়েছে? ঢিলে ঢালা পোশাক বলা হয়। নারী পুরুষ সবার জন্য এটি সবার জন্য, নারী পুরুষ সবার জন্যই আমার এই ধরনের পোশাক পরতে হবে যেই পোশাকটি আমার কোনো মাসলকে প্রদর্শন করছে না। আচ্ছা, আমরা অনেক সময় মনে করি যে আমাদের মা বোনদের জন্য হয়তো এটা জায়েজ নেই, কিন্তু পুরুষের জন্য, আমাদের ভাইদের জন্য কি আছে, এটা জায়েজ আছে, এরকম কিন্তু না। কেউ যদি এরকম টাইট জিন্স পরলো যে তার উরুতে কতটুকু গোশত মাংস সব বোঝা যাচ্ছে, এই ধরনের পোশাক কিন্তু শরীয়ত অনুমতি দেয় না। তাই এই ক্ষেত্রে আমাদের ঢিলে ঢালা পোশাক অবলম্বন করতে হবে। এখন ঢিলে ঢালা পোশাকের ক্ষেত্রে যেই পোশাকই আমার হোক, আমার পাঞ্জাবি পরতে হবে এরকম না। পাঞ্জাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, কামিজ পরেছেন, এই কারণে এটাকে আমি সুন্নাহ বলবো। কিন্তু এটি প্রত্যেকের জন্য পরা জরুরি না, এটি ফরজ না তাদের জন্য। প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে তার সতরকে ঢেকে রাখা। এখন আমরা যদি খুব স্পেসিফিক্যালি বলতে চাই যে আমাদের পুরুষ ভাইদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাদের তো নাভি থেকে হাঁটু পর্যন্ত যে বিষয়টা আছে সেটা যদি ঢিলে ঢালা পোশাক পরে, আর উপরের অংশে যদি তারা যেমন টি শার্ট পরে অথবা কোনো শার্টস পরে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো তার জন্য বৈধ আছে। হ্যাঁ, বৈধতা আছে, বৈধতা আছে, কিন্তু এরপরে উলামা ইকরাম বলেছেন এটি তার জন্য মাকরুহ। মাকরুহ হবে। এটা কি নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে? সব জায়গায় এটা অপছন্দনীয় কাজ। আমরা মিশকাতের একটি হাদিসের মধ্যে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে তোমরা এই ধরনের মিহিন পোশাক পরো না যেটি তোমার শরীরকে, তোমার শরীরের কোন অঙ্গে কতটুকু গোশত আছে তা প্রদর্শন করে। এই ধরনের টাইট পোশাক এবং মিহিন পোশাক পরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেছেন। তো এই হিসাবে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধগুলোর মধ্যেও কিন্তু আবার ব্যবধান আছে, যে সাহাবা ইকরাম থেকে বিশ্লেষণ হয়েছে যে নিষেধের অর্থটা কি। কোন নিষেধ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে এটা হারাম। আচ্ছা, যেরকম মদের ব্যাপারে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসেও এসেছে, কোরআনেও আয়াত এসেছে। আর কোন নিষেধ আছে যেটাকে আমরা মাকরুহ বলি। এখন মাকরুহ আবার দুই প্রকার। একটা মাকরুহ হচ্ছে যেটা হালালের কাছাকাছি, যেটাকে আমরা বলি মাকরুহে তানজিহি, আর একটা হচ্ছে হারামের কাছাকাছি, যেটাকে আমরা বলি মাকরুহে তাহরিমি। তো এখন উলামা ইকরাম, মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। তো এই যে এই কাজটি, আমি টি শার্ট পরলাম খুব টাইট, একটি টি শার্ট পরলাম অথবা শার্টই পরলাম খুব টাইট, তো এই ধরনের কাজকে উলামা ইকরাম মাকরুহে তানজিহি বলেছেন। মানে শরীয়তে এটি দৃষ্টিনন্দন না। দৃষ্টিনন্দন হচ্ছে তুমি ঢিলে ঢালা পোশাক পরবা এরকম, যাতে তোমার মাসলগুলি তুমিই বুঝো, অন্য কেউ না বুঝে, এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যকে আকর্ষণ করার যে একটা বিষয় থাকে, যে আমার মাসল কতটুকু, আমি একজন পুরুষ কিন্তু আমি চিন্তা করলাম যে আমি আমার ফ্রেন্ডদের মাঝে একটা পার্টিতে যাচ্ছি, আমি দেখাবো যে আমি ইয়া করে ব্যায়াম করে আমার মাসলটাকে কত সুন্দর বানিয়েছি। এই ধরনের মানসিকতা যদি থাকে, এটিও কিন্তু মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। আমাদের যুবকদের মধ্যে যেটা দেখা যায়, যারা মোটামুটি জিমে যান, তারা দেখা যায় ঘর থেকে বের হবার সময়ও যে কোনো পার্টিতে ওনারা এমন টি শার্ট পরে যান যেটা মাসলের ঠিক এখান পর্যন্ত, তার টি শার্টের হাতাটা এখান পর্যন্ত, বাকিটুকু সে ভালোভাবে প্রদর্শন করা যায় যেহেতু ওইভাবেই পড়েন। আমি এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করবো। আরেকটা বিষয় যদি এক কথায় আপনি বলেন, আমরা তো মাসলটাকে প্রকাশ করার জন্য দুই রকমের কাপড় আমরা ব্যবহার করে আমাদের সমাজে আর কি। একটা হলো খুব টাইট পোশাক, আর একটা হলো পাতলা পোশাক, সেটা দিয়ে কিন্তু ভিতর বাহির থেকে বোঝা যায়। এখন কি এই দুইটা পোশাকে কি হুকুম একই হবে নাকি? না, ওই যে পাতলা যে পোশাকটি, এটি আসলে আমাদের মা বোনদের জন্য এটি হারাম। মা বোনদের জন্য হারাম, মা বোনদের জন্য এটি হারাম। হাদিসে যে নিষেধ করা হয়েছে যে তোমরা পাতলা এরকম পোশাক পরিধান করো না, যে মানে কাসিয়াতুন উরাতুন বলা হয়েছে হাদিসে। এটি কিয়ামতের একটি আলামত, যে আমাদের মা বোনেরা পোশাক পরিধান করে থাকবে কিন্তু আসলে নগ্ন দেখা যাবে, তাদের উপরে ঠিকই পোশাক আছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে। তাহলে এটা মা বোনদের জন্য হারাম। জি, শুকরিয়া, বহুত শুকরিয়া প্রিয় শেখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুন্দর আয়োজনে আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু কথা শোনার। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন আজকের এই পর্ব আমরা আজকে শেষ করব। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন, আর পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, রাব্বে কারীমের গোলামি বন্দেগী দাসত্ব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।